মোহাম্মদ ইবনে কাসেম গভীর নিদ্রায় মগ্ন। নিষ্পাপ শিশুর ন্যায় নির্মল হাসি তার নিদ্রিত ওষ্ঠে লেগে থাকতে জুবায়ের অনেক সময় দেখেছেন। আজও সেই হাসি তার মুখে লেগেছিল। মাথার দিকে দেয়ালে সেই তরবারি ঝুলানো ছিল যার দ্বারা তিনি সিন্ধুর দৃঢ় দুর্গগুলো এবং দেশবাসীর হৃদয় জয় করেছিলেন। এক অজ্ঞাত ভাবের আতিশয্যে জুবায়েরের হৃদয় দুলে উঠল। তার চোখে অশ্রু দেখা দিল। তিনি কম্পিত স্বরে আস্তে আস্তে বললেন, ভাই আমার, বন্ধু আমার, সেনাপতি আমার, আল্লাহ তোমাকে রক্ষা করুন বলে নীরবে বের হয়ে এলেন। প্রাসাদ হতে বের হবার সময় জুবায়ের তার অধীর মনকে এই বলে প্রবোধ দিচ্ছিলেন, না না, আমাদের নিশ্চয় আবার দেখা হবে। ভোরবেলা প্রাসাদের ফটকে তিল ধরার স্থান ছিল না। মোহাম্মদ ইবনে কাসেম দরজার বাইরে এলে জনতা এদিক ওদিক সরে সিঁড়ি খালি করে দিল। সামরিক কর্মচারী, শহরের গণ্যমান্য লোক এবং পুরোহিতগণ অগ্রসর হয়ে তার সাথে করমর্দন করতে লাগল। যখন ভীমসিংহের পালা এলো, তিনি যেন অবচেতন ইচ্ছার দ্বারা উদ্বুদ্ধ হয়েই তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আপনি আমার ইসলামী নাম রাখলেন না তো? মোহাম্মদ ইবনে কাসেম বললেন, তোমার পছন্দ হলে আমি তোমার নাম সৈফুদ্দিন রাখব। সিঁড়ির প্রান্তে এক সৈনিক অশ্ব নিয়ে দাঁড়িয়েছিল। মোহাম্মদ ইবনে কাসেম অগ্রসর হয়ে আরোহণ করতে উদ্যত হলেন। তখন ইয়াজিদ ইবনে আবি কাবসা ছুটে এসে লাগাম ধরে ফেললেন। মোহাম্মদ ইবনে কাসেমের প্রবল প্রতিবাদ সত্ত্বেও লোক পাগলের ন্যায় ছুটে এসে তার পদস্পর্শ করতে লাগল। অশ্বারোহণ করে মোহাম্মদ ইবনে কাসেম একবার চারদিকে চেয়ে দেখলেন। কারো চক্ষুই শুষ্ক দেখতে পেলেন না। শুভ্র শুশ্রু বৃদ্ধ মনে করছে তার প্রিয়তম পুত্র বিদায় নিচ্ছে। বিধবা নারী ও এতিম শিশুরা অনুভব করছে বিধাতা তাদের শ্রেষ্ঠ সহায় কেড়ে নিচ্ছেন। কিশোরী ও যুবতীরা বলাবলি করছে তাদের সতীত্ব ও পবিত্রতার রক্ষক চলে যাচ্ছেন। মোট কথা, আররের প্রতি ঘরের শোকের করাল ছায়া নেমে এসেছিল। পিতার ইঙ্গিতে নগর পুরোহিতের কিশোরী কন্যা অগ্রসর হয়ে মোহাম্মদ ইবনে কাসেমকে পুষ্পমাল্য দান করে বলল, ভাই আমার, আররের সমস্ত কন্যাদের পক্ষ থেকে এই উপহার পেশ করছি। কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে চেয়ে মোহাম্মদ ইবনে কাসেম ফুল গ্রহণ করলেন। আররের বাজার থেকে সুলাইমান ইবনে আব্দুল মালিকের বন্দির ঘোড়া ফুলের স্তূপ পদদলিত করে বের হয়ে এলো। আররবাসী কোনো সম্রাটের জন্য এত বিরাট মিছিল দেখেনি। কোনো আত্মীয় বিয়োগেও এত অশ্রু বর্ষণ করেনি। 2 বছর পূর্বে সিন্ধু বিজেতাকে ঘোরতর শত্রু মনে করে যেসব হস্ততীর ও বর্ষার দ্বারা অভ্যর্থনা করেছিল, এখন তারাই তার উপর পুষ্প বর্ষণ করছে। আলী, খালিদ, নাহিদ এবং জুহরা, মোহাম্মদ ইবনে কাসেমের সহযাত্রী আরও কয়েকজন সৈনিক সহ আগেই শহরের বাইরে চলে এসেছিল। সম্পূর্ণ কাফেলায় 7 জন লোক। এদের মধ্যে 40 জন সৈনিক ইয়াজিদ ইবনে আবি কাবসার সাথে এসেছিল মোহাম্মদ ইবনে কাসেমকে পায়ে শৃঙ্খল দিয়ে নিয়ে যাবার জন্য। সালিহের সুপারিশে ওসিয়তের কোতোয়াল মালিক ইবনে ইউসুফ এদের দলপতি নিযুক্ত হয়ে এসেছিল। সালিহ মালিক ইবনে ইউসুফকে করা নির্দেশ দিয়েছিল, পথে মোহাম্মদ ইবনে কাসেমকে যেন কোনোরকম খাতির করা না হয়। মালিক নিজেও হাজ্জাজ ইবনে ইউসুফের বংশের প্রাচীন শত্রু ছিল, কিন্তু আররে পৌঁছে ইয়াজিদ ইবনে আবি কাবসার মতো সেও মোহাম্মদ ইবনে কাসেমের ব্যক্তিত্বের দ্বারা প্রভাবান্বিত না হয়ে পারল না। তার কয়েকজন সঙ্গীও আররের বিদায় দৃশ্য দেখে এত বিচলিত হয়েছিল যে তারা মুক্ত কণ্ঠে সুলাইমানের অন্যায় আদেশের সমালোচনা করতে লাগল। বিদায়কালে ইয়াজিদ এদেরকে বিশেষ করে বলে দিয়েছিলেন যে ওকে সসম্মানে বসরা নিয়ে যাবে, খলিফার কাছে তিনি জবাবদিহি করবেন। দুপুরের সময় সৈফুদ্দিন তথা ভীমসিংহ
ও আররের পুরোহিত সহ এক পর্বতচূড়ায় দাঁড়িয়ে দূরের পথের বাঁকে কাফিলাকে অদৃশ্য হতে দেখলেন। এক দীর্ঘ শ্বাস ফেলে বললেন, সিন্ধুর গৌরব রবি দিন দুপুরে অস্তমিত হচ্ছে। হজরত ওমর ইবনে আব্দুল আজিজ জোহরের নামাজ শেষ করে নবী মসজিদ থেকে বের হচ্ছিলেন। সহসা এক অশ্বারোহী দরজায় এসে থামল। অশ্বারোহীর মুখে চোখে ধুলা ও ঘাম লেগেছিল। খুব পিপাসায় তার শরীর শ্রান্ত ও ক্লান্ত। হাতের ইশারায় ওমর ইবনে আব্দুল আজিজের দৃষ্টি আকর্ষণ করে অশ্বারোহী তাকে কিছু বলতে চেষ্টা করলেন, কিন্তু তার শুষ্ক কণ্ঠ থেকে শব্দ বের হলো না। ঘোড়া থেকে নেমে চিঠি বের করার জন্য পকেটে হাত দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজের দিকে অগ্রসর হলো, কিন্তু 2-3 পথ চলার পরই কেঁপে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ক্লান্ত ঘোড়াটি আরোহীর ভারমুক্ত হয়ে মাটিতে পড়ে গেল এবং দেহের এক প্রবল আক্ষেপের সাথে চিরকালের জন্য স্তব্ধ হয়ে গেল। এ অশ্বারোহী ছিলেন জুবাইর। লোকে তাকে তুলে মসজিদের হুজরায় নিয়ে গেল। কিছুক্ষণ পর চেতনা ফিরে এলে তিনি চোখ খুললেন। ওমর ইবনে আব্দুল আজিজ তার মুখে পানি ছিটা দিচ্ছিলেন। তিনি পানির পাত্র কেড়ে নিয়ে পান করতে চেষ্টা করলেন, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, একটু সবুর করো, তুমি আগেই যথেষ্ট পানি খেয়েছ, এবার কিছু খাদ্য গ্রহণ করো, মনে হচ্ছে কদিন ধরে তুমি কিছুই খাওনি। ওমর ইবনে আব্দুল আজিজের ইশারায় এক ব্যক্তি তার সামনে কিছু খাবার এনে দিল, কিন্তু তিনি বললেন, না, আমার শুধু পানি দরকার। তারপর চমকে উঠে পকেটে হাত দিয়ে বললেন, আমি আগেও অনেক সময় নষ্ট করে ফেলেছি এ চিঠি। কিন্তু পকেট খালি দেখে তার চোখ উন্মিলিতই হয়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, তোমার চিঠি আমি পড়েছি। তোমার ঘোড়ার মৃত্যু এবং তোমার সচেতন হওয়া দেখে আমি বুঝেছিলাম তুমি কোনো জরুরি খবর নিয়ে এসেছো। জুবাইর বললেন, তাহলে আপনি মোহাম্মদ ইবনে কাসিমের জন্য কিছু করবেন? আমি দামেস্ক যাচ্ছি। একথা বলে হজরত ওমর ইবনে আব্দুল আজিজ তার এক সাথীকে বললেন, আমার ঘোড়া প্রস্তুত? তিনি উত্তর দিলেন, জি হ্যাঁ। জুবাইর বললেন, আমি আপনার সাথে যাব। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, না, তুমি বিশ্রাম করো, বিগত সফরে তুমি অত্যন্ত শ্রান্ত হয়ে পড়েছ। না, আমি সম্পূর্ণ ভালো আছি। আমার শ্রান্ত হওয়ার কারণ পথের কষ্টের চেয়ে মনের অস্থিরতাই অধিক। এখানে থেকে অপেক্ষা করা আমার পক্ষে ভ্রমণের চেয়ে বেশি কষ্টদায়ক হবে। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, বেশ, তুমি খেয়ে নাও। জুবাইর তাড়াতাড়ি কয়েক গ্লাস খাদ্য মুখে দিয়ে পেট পুরে পানি খেলেন। তারপর উঠে বললেন, আমি প্রস্তুত। ওমর ইবনে আব্দুল আজিজ জনৈক আরবকে তার একটি ঘোড়া আনতে বললেন এবং জুবাইরকে বললেন, তুমি একটু বসো। জুবাইর বললেন, এটা যদি আপনার আদেশ না হয় তবে আমি দাঁড়িয়ে থাকতে চাইব। বসলে শ্রান্তি ও নিদ্রার প্রকোপ অপেক্ষাকৃত প্রবল হয়। এক আরব জিজ্ঞেস করল, আপনি পথে মোটেই বিশ্রাম করেননি? জুবাইর বললেন, দিনের বেলা মোটেই না, রাত্রিবেলায় শুধু ততক্ষণই যখন বেহুশ হয়ে পড়তাম। ওমর ইবনে আব্দুল আজিজ জিজ্ঞেস করলেন, তুমি পথে কয়টি ঘোড়া বদলিয়েছ? আরবার থেকে বসরা পর্যন্ত প্রত্যেক 5 ক্রোশ পরে পরে সৈন্য ঘাঁটি থেকে তাজা ঘোড়া নিয়েছিলাম, কিন্তু বসরার পরে সময় বাঁচার জন্য আমি সোজা পথ গ্রহণ করাই সঙ্গত মনে করলে আগে আমার নিচে 4টি ঘোড়া মারা গিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, লোকে মোহাম্মদ ইবনে কাসেমের বিজয় কাহিনী বিস্ময়ের সাথে শুনেছে, কিন্তু যে সেনাপতির অধীনে তোমার মতো সৈনিক থাকে তার কাছে পৃথিবীর কোনো দুর্গই অজেয় থাকতে পারে না। পরিচারক এসে খবর দিল, অশ্ব প্রস্তুত। জুবাইর এবং ওমর ইবনে আব্দুল আজিজ হুজরা থেকে বের হয়ে অশ্বারোহণ করলেন। সিন্ধু থেকে সুলাইমান মোহাম্মদ ইবনে কাসেমের সব সংবাদ পেয়েছিলেন। তিনি একথা জেনেছিলেন, আরবের ন্যায় মক্কান এবং ইরানের প্রত্যেক শহরের লোকেরা পথে তাকে বিপুল সম্বর্ধনা জানিয়েছে এবং সিন্ধু হতে ইরাক পর্যন্ত বিদ্রোহের ভয়ে ইয়াজিদ তাকে শৃঙ্খল করাতে সাহস করেনি। এসব সংবাদ তার প্রতিশোধ স্পৃহায় ইন্ধন জুগিয়েছে মাত্র। তিনি স্বীয় অস্ত্রগুলো
একে একে পরীক্ষা করে দেখলেন। তাদের মধ্যে সবচেয়ে তীক্ষ্ণ ও মারাত্মক যন্ত্রটিকে মোহাম্মদ ইবনে কাসেমের ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে বসরা পাঠিয়ে দিলেন। সে ছিল সালিহ, মোহাম্মদ ইবনে কাসেমের জঘন্যতম শত্রু। বসরার লোক যে উন্মুক্ত প্রতীক্ষায় মোহাম্মদ ইবনে কাসেমের আগমনের অপেক্ষা করছিল, তাতে সালিহ বুঝে নেয় যে সেখানে তার সাথে দুর্ব্যবহার করলে লোক বিদ্রোহী হয়ে উঠবে। তার ইচ্ছা ছিল বসরা থেকে ওয়াসিদ পর্যন্ত মোহাম্মদ ইবনে কাসেমকে পায়ে শৃঙ্খল পরিয়ে নিয়ে যাবে, কিন্তু বসরাবাসীদের উৎসাহ উদ্দীপনা দেখে তাকে এ সংকল্প পরিবর্তন করতে হয়। এক সন্ধ্যায় মোহাম্মদ ইবনে কাসেমের কাফিলা বসরা থেকে 30 কোষ দূরে এক বস্তির নিকট পৌঁছে। বস্তিবাসীরা জেনেছিল সিন্ধু বিজেতা সুলাইমানের বন্দী সেখানে এক রাত্রি অবস্থান করবেন। বস্তির স্ত্রী, পুরুষ ও শিশুরা সামরিক ঘাঁটির কাছে দাঁড়িয়েছিল। মেয়েরা মোহাম্মদ ইবনে কাসেম ছাড়াও সে মেয়েটিকে দেখবার জন্য অস্থির ছিল, যার আহ্বান সিন্ধুর ইতিহাসের ধারা পরিবর্তন করে দিয়েছিল। মোহাম্মদ ইবনে কাসেমকে দেখে কয়েকজন যুবক তার চারপাশে একত্রিত হলো। একসঙ্গে তার অশ্বের লাগাম ধরবার জন্য বহু হস্ত প্রসারিত হলো। মেয়েরা ঘাটির অনতি দূরে হাওদাবাহী উষ্ট্র থামিয়ে নিয়েছিল এবং জোহরা ও নাহিদকে এক ঘরে নিয়ে গিয়েছিল। ঘাটি রক্ষীরা মালিক ইবনে ইউসুফকে জানালো, পথে প্রত্যেক বস্তিতে মোহাম্মদ ইবনে কাসেমের বিপুল সম্বর্ধনার কথা শুনে সালিহ অত্যন্ত বিচলিত হয়েছে এবং তার আশঙ্কা যে বস্রাগামী অধিকতর উৎসাহ উদ্দীপনার সাথে তাকে সংবর্ধনা জানাবে। সে এরূপও আশঙ্কা করে সেখানে নাহিদের আবেদন সালিহের উদ্দেশ্যের পক্ষে ক্ষতিকর প্রমাণিত হবে। কাজেই সে সিদ্ধান্ত করেছে মোহাম্মদ ইবনে কাসেমকে সোজা ওয়াসিদ নিয়ে যাওয়া হবে। সে এই মেয়েদেরকেও বসরা পৌঁছতে দিতে চায় না। ঘুরে হয়তো সে নিজেই এখানে পৌঁছে যাবে। ঘাটির নেতা মালিককে সালিহে পত্র দেখালো। তাতে নির্দেশ ছিল তার আগমন পর্যন্ত মোহাম্মদ ইবনে কাসেমকে যেন সেখানেই রাখা হয়। পথে মোহাম্মদ ইবনে কাসেমকে ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পেয়ে মালিক ইবনে ইউসুফ তার বিশেষ ভক্ত হয়ে পড়ে। তার ধারণা ছিল বস্রাবাসীদের উৎসাহ উদ্দীপনা দেখে সুলাইমান মোহাম্মদ ইবনে কাসেম সম্বন্ধে স্বীয় সংকল্প পরিবর্তন করতে বাধ্য হবেন। ওয়ালিদের মৃত্যুর পর ওয়াসিদ পুনরায় খারিজি সম্প্রদায়ের কেন্দ্রে পরিণত হয়েছিল। সেখানে মোহাম্মদ ইবনে কাসেমের সপক্ষে কোনো দাবি উঠবার আশা ছিল না। ঈশার নামাজের পর সে কিছুক্ষণ স্বীয় তাঁবুর বাইরে অস্থিরভাবে পায়চারি করতে থাকে। অবশেষে এক দৃঢ় সংকল্প নিয়ে সে মোহাম্মদ ইবনে কাসেমের শিবিরে প্রবেশ করে। তিনি মোমবাতির আলোতে কিছু লিখছিলেন। মালিক বললেন, আপনি কারো কাছে চিঠি পাঠাতে চাইলে আমি ব্যবস্থা করে দেব। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, না, এটা চিঠি নয়, আমি এক নতুন ধরনের মিনজানিক যন্ত্রের নকশা আঁকছি। আমার মনে হয় এর দ্বারা প্রস্তর আরো দূরে এবং সঠিক লক্ষ্যস্থলে নিক্ষেপ করা যাবে। মালিক উত্তর দিলেন, এখন আপনার নিজের সম্বন্ধে কিছু ভাবা উচিত। মোহাম্মদ ইবনে কাসেম জবাব দিলেন, আমি জনৈক ব্যক্তি মাত্র, আর মিনজানিক একটি জাতীয় প্রয়োজন। আমাকে যদি বন্দী করা হয় তবে আপনি নিজেই এই নকশাটি খলিফার কাছে পৌঁছে দিবেন। মালিক উত্তর দিল, আপনার সম্বন্ধে সিদ্ধান্ত হয়ে গেছে, আপনি বসরা না গিয়ে সোজা ওয়াসিদ যাচ্ছেন। মোহাম্মদ ইবনে কাসেম শান্ত স্বরে জবাব দিলেন, আমি আগেই ভেবেছিলাম তিনি আমাকে বসরা নিয়ে যাবার ভুল করবেন না। মালিক বললেন, এখন আপনি নিজের সম্বন্ধে সিদ্ধান্ত করতে পারবেন। ওয়াসিদের অল্প লোকই আপনার সপক্ষে কথা বলবে, কিন্তু আপনি বসরায় পৌঁছলে হাজার হাজার মুজাহিদ আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত হবে। আজ রাত্রি বা কাল ভোর পর্যন্ত সালিহ এখানে পৌঁছে যাবে। তারপর আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। এখন মাত্র একটি উপায়, তা হচ্ছে আপনি এখনই মেয়েদের নিয়ে যাত্রা করুন। সেখানকার প্রত্যেক গৃহ আপনার জন্য এক একটি দুর্গে পরিণত হবে। এখনই উঠুন, সময় সংক্ষিপ্ত। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, আমার প্রাণ রক্ষার জন্য
আপনি কজন মুসলমানের প্রাণ বিসর্জন দেওয়া সঙ্গত মনে করেন? বসরাবাসীদের বিদ্রোহ ইতিপূর্বেই মুসলিম জগতের যথেষ্ট ক্ষতিসাধন করেনি কি? আমার একটি প্রাণ কি এতই মূল্যবান যে তার জন্য লক্ষ লক্ষ মুসলমানের ওসি পরস্পরকে আঘাত করবে? লক্ষ লক্ষ নারী বিধবা ও লক্ষ লক্ষ শিশু এতিম হবে? মুসলিম জগৎকে এরূপ ধ্বংস হতে রক্ষা করার জন্য আমার প্রাণ বিসর্জন দিতে হয়, তবে সে কোরবানি কি বৃথা যাবে? খিলাফত এখন রাজত্বে পরিণত হয়েছে, সে মুসলমানদের দুর্ভাগ্য। তা সত্ত্বেও মুসলিম জাতির প্রধান অংশ সুলাইমানকে খলিফারূপে গ্রহণ করার ভ্রম করে ফেলেছে। কাজেই আমার বিদ্রোহ শুধু খলিফা সুলাইমানের বিরুদ্ধে হবে না, বরং জাতির প্রধান অংশের বিরুদ্ধে হবে। আমার জীবনে কোরবানি দ্বারা হয়তো মুসলিম জনসাধারণ এ দুর্বলতা সম্বন্ধে অবহিত হবে এবং তাদের সমবেত মতের চাপে হয়তো সুলাইমান সৎপথে ফিরে আসবে। অন্ততপক্ষে সুলাইমানের মতো লোক এ দায়িত্বপূর্ণ পদ না পায়। যদি আমার পরিণামে বিচলিত হয়ে জনসাধারণ অনুভব করে খলিফার পদকে বংশগত উত্তরাধিকার মনে করা ভুল এবং সুলাইমানের পর তারা কোনো ধার্মিক ও সদাচারী মুসলমানকে খলিফা নির্বাচন করে, তাহলে এরূপ মহান উদ্দেশ্যে জীবনদান আমার শ্রেষ্ঠতম সৌভাগ্য মনে করব। মালিক ইবনে ইউসুফকে হার মানতে হলো। সে বলল, আপনার সিদ্ধান্ত অটল, আমি হার মানছি, কিন্তু এ বালিকাদের সম্বন্ধে আপনি কি স্থির করেছেন? ঘাটির সৈনিকদের কাছে আমি জানতে পেরেছি লোকের উত্তেজনার ভয়ে সালিহ এদেরকেও ওয়াসিদ নিয়ে যেতে চায়, কিন্তু আমার মনে হয় এরা বসরা না পৌঁছলে লোক আরও বেশি উত্তেজিত হবে। বসরার প্রতি গৃহ নাহিদের অপেক্ষা করছে। সালিহের এখানে পৌঁছার আগে এদেরকে বসরা পাঠিয়ে দেওয়াই কি ভালো নয়? মোহাম্মদ ইবনে কাসেম ভেবে উত্তর দিলেন, আমার ভাবনা শুধু এজন্য যে নাহিদ জুবাইরের স্ত্রী এবং সালিহ আমানে জুবাইরকেও ঘোর শত্রু মনে করে, তা সত্ত্বেও সে নাহিদের সাথে দুর্ব্যবহার করার সাহস করবে বলে আমার মনে হয় না। মালিক উত্তর দিল, আমি কয়েক বছর সালেহের সাথে কাটিয়েছি। সে মানুষ নয়, সাপ। এ বালিকাদের সম্বন্ধে সে যদি একটিমাত্র উদ্ধৃত শব্দ উচ্চারণ করে, তাহলে আপনাকে আশ্বাস দিচ্ছি আমার সমস্ত সঙ্গী প্রাণ দিতে প্রস্তুত হবে। আপনি আমার পরামর্শ গ্রহণ করুন, খালিদের সাথে এই বালিকাদের বস্ত্র পাঠিয়ে দিন। আমি কয়েকজন সৈনিক সঙ্গে দিচ্ছি। যদি ইসলামের ভবিষ্যৎ আপনার বিশেষ প্রিয় হয়, তবে আপনি এদেরকে উপদেশ দিতে পারেন তারা যেন বস্ত্রাতে কোনো বিদ্রোহে উৎসাহ না দেয়। হঠাৎ মোহাম্মদ ইবনে কাসিমের মনে এক চিন্তার উদয় হলো, আর মনে কোনো সুপ্ত অনুভূতি জেগে উঠল। তিনি দাঁড়ালেন এবং অস্থিরভাবে কাবুর ভিতরে পায়চারি করতে লাগলেন। মালিক তার হালচাল নিবিষ্ট মনে পর্যবেক্ষণ করছিল। বারবার মুষ্টিবদ্ধ করে তিনি প্রবল ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করছেন মনে হলো। কয়েকবার পায়চারি করার পর মালিককে কিছু না বলে তিনি তাঁবুর বাইরে চলে গেলেন এবং পাশের তাঁবু থেকে খালিদকে ডাকলেন। খালিদ ছুটে এলো। তিনি বললেন, খালিদ, নাহিদ ও জুহরাকে বস্তি হতে শীঘ্র ডেকে নিয়ে এসো, শিগগির করো। খালিদ তৎক্ষণাৎ ছুটে বস্তিতে গেল। মোহাম্মদ ইবনে কাসেম মালিককে বললেন, আপনি এক্ষুনি 4টি ঘোড়া প্রস্তুত করুন। না, 5টি। আলীও আমাদের সাথে যাবে। মালিক আশান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি যাচ্ছেন? মোহাম্মদ ইবনে কাসেম জবাব দিলেন, যদি তোমার অনুমতি হয় তাহলে আমি এদেরকে বস্তা রেখে চলে আসব। আল্লাহ চাহে তো ভোরেই আমি ফিরে আসব। মালিক উত্তর দিল, আপনি ফিরে আসার নাম মুখে আনবেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনি সিন্ধু পথ ধরেন। আমি কিছুদিনের মধ্যেই আপনার স্ত্রীকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। মোহাম্মদ ইবনে কাসিম বললেন, বন্ধু আমার, বারবার আমার সম্বন্ধে ভুল ধারণা করো না। আমি এরূপ ব্যক্তি নই যে কোথাও লুকিয়ে থাকব। মাত্র কয়েক মুহূর্তের জন্য আমি বাড়ি যেতে চাই, তাও তুমি যদি আমার প্রতিজ্ঞা বিশ্বাস করো তবেই। সালিহ যদি আজ রাত্রে বস্ত্রা ত্যাগ না করে থাকে, তবে আমি কথা দিচ্ছি তার এখানে পৌঁছার আগে আমি ফিরে আসব। সালিহের মতো লোক এরূপ অবস্থায় রাত্রে ভ্রমণ করেন না। ইরাকের মাটিতে সে দিনের বেলা ওজন করে করে প্রতি পদক্ষেপ করে।
আমি ঘোড়া প্রস্তুত করছি। আপনি বসরা পৌঁছে ফিরে আসার সংকল্প পরিবর্তন করলে আমার চিন্তা করবেন না। আমি আপনার সাথে এক সৈনিক দিচ্ছি, আপনি তার মারফতে খবর পাঠিয়ে দিবেন। আমার সঙ্গীদের নিয়ে আমি সিন্ধুর দেশে চলে যাব। মোহাম্মদ ইবনে কাসেম একটু তিক্ত স্বরে বললেন, মালিক, তুমি বারবার আমাকে লজ্জিত করো না। তুমি যদি আমাকে বিশ্বাস না করো তবে আমি যাব না। মালিক সংকুচিত হয়ে বললেন, না না, আমি ঘোড়া বন্দোবস্ত করছি, আপনি প্রস্তুত হন, বলেই সে বের হয়ে গেল। কিছুক্ষণ পর মোহাম্মদ ইবনে কাসেম, খালিদ, নাহিদ, জুহরা এবং আলী বিদ্যুৎগতি অশ্বপৃষ্ঠে বসরা যাত্রা করলেন। পথে সালিহের সাথে টক্কর লাগার ভয়ে মোহাম্মদ ইবনে কাসেম সাধারণ সোজা পথ ত্যাগ করে অপেক্ষাকৃত দীর্ঘ এবং অজ্ঞাত পথ ধরলেন। প্রায় দ্বিপ্রহর রাত্রির সময় দাসী দৌড়ে গিয়ে জুবাইদার ঘরে প্রবেশ করে তাকে ধাক্কা দিয়ে জাগাতে জাগাতে বলল, জুবাইদা, জুবাইদা, তিনি এসে পড়েছেন, তিনি এসে পড়েছেন। জুবাইদা আচমকা নির্বাক হয়ে গিয়েছিল। দাসী একটু উচ্চস্বরে বলল, জুবাইদা, মোহাম্মদ এসেছেন। পথভোলা পথিককে অচেতন অবস্থায় উত্তপ্ত মরুভূমি হতে তুলে শ্যামল খর্জুর উদ্যানে নিয়ে এলে যেরূপ অবস্থা হয়, জুবাইদার অবস্থাও তাই হলো। যে এক বিন্দু পানির জন্য কাতরাবার পর সাগরে সন্তরণের সুযোগ পায়, তার মতো অনুভূতির প্রাবল্যে জুবাইদা এক মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। দাসী মশাল জ্বালিয়ে উঠল, বলল, তার সঙ্গে কয়েকজন মেহমান আছে। ততক্ষণে জুবাইদার সম্বিত ফিরে এলো। তিনি কোথায়? সে কম্পিত স্বরে জিজ্ঞেস করল। তিনি আসতে বলে ঘোড়া বাঁধছেন। দুটি বালিকা উঠানে দাঁড়িয়ে আছে। জুবাইদা বাইরে এসে চাঁদের আলোতে জোহরা ও নাহিদের দিকে তাকালো। বলল, আপনারা এখানে দাঁড়িয়েছেন কেন? ভিতরে আসুন। আমি এক্ষুনি স্বপ্ন দেখছিলাম। আপনারা নাহিদ আর জোহরা তো? উত্তর না দিয়ে নাহিদ অগ্রসর হয়ে জুবাইদাকে বুকে জড়িয়ে ধরল। আত্মসম্বরণের চেষ্টা সত্ত্বেও জোহরার চোখে অশ্রু উতলে উঠল। নাহিদের আলিঙ্গন মুক্ত হয়ে জুবাইদা জোহরার দিকে মনোযোগী হল। সে তার অশ্রু বর্ষণের কারণ জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু ইতিমধ্যে মোহাম্মদ ইবনে কাসেম, খালিদ ও আলীকে কাছে আসতে দেখা গেল। মোহাম্মদ ইবনে কাসেমের সাথে দুজন অপরিচিত পুরুষ দেখে জুবাইদা নাহিদ জোহরাকে ঘরের ভিতর নিয়ে যেতে চাইল, কিন্তু নাহিদ বলল, আমাদের পাশের ঘরে বিশ্রাম করতে দিন, আমরা অত্যন্ত ক্লান্ত। জুবাইদা বলল, বেশ, আপনারা বিশ্রাম করুন। জুবাইদার ইশারায় দাসী জোহরা ও নাহিদকে পাশের ঘরে নিয়ে গেল। মোহাম্মদ ইবনে কাসেম, খালিদ ও আলীকে সেই ঘরে পৌঁছে দিয়ে জুবাইদার কামরায় প্রবেশ করলেন। রাত্রি তৃতীয় প্রহর। মোহাম্মদ ইবনে কাসেম নিজের ঘরে বসে জুবাইদার সাথে কথা বলছিলেন। দরজা খোলা ছিল। জুবাইদা মাঝে মাঝে স্বামীর চেহারা থেকে দৃষ্টি ফিরিয়ে বাইরের দিকে তাকাচ্ছিল এবং তার চোখ অশ্রুপূর্ণ হয়ে যাচ্ছিল। উষার আলো তার জন্য বিরহ সাজের বাণী নিয়ে আসছিল। প্রভাত পাখির কাকলি আরম্ভ হওয়ার কিছুক্ষণ আগেই মোহাম্মদ ইবনে কাসেম যাত্রার জন্য প্রস্তুত হলেন। মোহাম্মদ ইবনে কাসেম সম্বন্ধে সুলাইমানের অভিসন্ধি জ্ঞাত হওয়ার সঙ্গে সঙ্গেই জুবাইদার মাতা এবং বসরার কয়েকজন প্রভাবশালী লোকের ডেপুটেশন নিয়ে দামেস্কে যাত্রা করেছিলেন। উঠতে উঠতে মোহাম্মদ ইবনে কাসেম বললেন, দুঃখের বিষয়ে তার সঙ্গে আমার দেখা হলো না। জুবাইদা, আমি আশা করি নাহিদ ও জোহরা তোমাকে উদাস হতে দেবে না। কয়েকদিন চেষ্টা করবে যেন এদের আগমন সংবাদ কেউ না পায়। জুবাইদা ঠোঁট কামড়িয়ে ক্রন্দনোচ্ছ্বাস চাপতে চেষ্টা করছিল। তার দৃষ্টি বলছিল, আপনি সত্যি চলে যাচ্ছেন? মোহাম্মদ ইবনে কাসেম বললেন, জুবাইদা, আল্লাহ হাফিজ। মিনতিপূর্ণ স্বরে জুবাইদা বলল, আপনি অনুমতি দিলে আমি আপনার সাথে আস্তাবল পর্যন্ত আসব? তিনি বললেন, না, তুমি এখানেই থাকো, আমার দিকে ওরকম করুণ চোখে তাকিও না। জুবাইদার চোখে অশ্রু বন্যা উতলে উঠছিল। সে চোখ বন্ধ করে বলল, আসুন। মোহাম্মদ ইবনে কাসেম এক মুহূর্তের জন্য জুবাইদার অশ্রু বিন্দুর প্রতি তাকিয়ে রইলেন, যাতে প্রেম ও আনুগত্যের সহস্র স্রোতস্বিনী বন্দী ছিল। তিনি রুমাল দিয়ে তার অশ্রু মুছিয়ে দিতে হাত বাড়ালেন।
সে আবার মুদিত নয়নে বলে উঠল, আসুন। মোহাম্মদ ইবনে কাসেম দুপথ অগ্রসর হলেন। একবার থমকে দাঁড়িয়ে পেছনের দিকে তাকালেন, তারপর দীর্ঘ পদক্ষেপ করে বাইরে চলে গেলেন। আস্তাবলের সামনে তিনি খালিদ ও আলীকে দেখে বললেন, তোমরা এখনো শোনি? খালিদ জবাব দিল, আমাদের কেউ এখনো শোয়নি। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, যাও শুয়ে পড়ো, কিন্তু আমি আপনার সাথে যেতে চাই। মোহাম্মদ ইবনে কাসেম খালিদের কাঁধে সস্নেহে হাত রেখে বললেন, আমি তোমার মনোভাব জানি, কিন্তু তোমার এখানে থাকাই কল্যাণকর। আমার জীবনের বর্তমান জিহাদে আর কোনো সঙ্গীর প্রয়োজন নেই। আমার সেনাপতির আদেশ আমার সেও দার্য, কিন্তু এখানে থেকে আপনার প্রতীক্ষার প্রতি ঘন্টা আমার কাছে কিয়ামত মনে হবে। মোহাম্মদ ইবনে কাসেম উত্তর দিলেন, এটা তোমার সেনাপতির আদেশ নয় ভাই, তোমার বন্ধুর অনুরোধ। যতদিন জুবাইদার মামা ফিরে না আসেন, তোমার এখানে থাকা প্রয়োজন। নিরাশ হয়ে খালিদ আলীর দিকে তাকালো। আলী আস্তাবল থেকে ঘোড়া নিয়ে এলো। মোহাম্মদ ইবনে কাসেম ঘোড়ায় চড়ে করমর্দনের জন্য হাত বাড়ালেন। খালিদ ভাবোচ্ছ্বাসে অভিভূত হয়ে তার হাত চুম্বন করল এবং বলে উঠল, ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ হাফিজ। খালিদের অশ্রুবিন্দু মোহাম্মদ ইবনে কাসেমের হাতের উপর পতিত হল। হাত ছাড়িয়ে তিনি আলীর দিকে ফিরলেন। আলী তার হাত শক্ত করে নিজ হাতে ধরে কম্পিত স্বরে আল্লাহ হাফিজ বলে ফোঁপাতে লাগলেন। দরজা হতে বের হবার সময় মোহাম্মদ ইবনে কাসেম পিছন ফিরে দেখলেন, উঠানে কয়েক পথ দূরে 3 জন নারী দণ্ডায়মান ছিল। যখন বসরার মসজিদ সমূহে ভোরের আজান গুঞ্জরে উঠছিল, তখন মোহাম্মদ ইবনে কাসেম সেই বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলেন, যেখানে কিছুকাল পূর্বে বসরাবাসীগণ সিন্ধু আক্রমণকারী বাহিনীর 17 বছর বয়স্ক সেনাপতির বিরাট মিছিল দেখেছিল। শহর থেকে কিছু দূরে গিয়ে এক নদীর তীরে তিনি ফজরের নামাজ পড়ে নিলেন। তারপর অশ্বারোহণ করে তীর বেগে অশ্ব ছুটিয়ে দিলেন। খলিফা সুলাইমান মসজিদে মাগরিবের নামাজ পড়ে প্রাসাদে প্রবেশ করছিলেন। পেছন থেকে কে ডাক দিল, সুলাইমান। সে স্বরে রোষও ছিল, মহিমাও ছিল। সুলাইমান চমকে পেছনে তাকালেন, বললেন, কে? ওমর ইবনে আব্দুল আজিজ। ভালো তো, আপনি কখন এলেন? ওমর ইবনে আব্দুল আজিজ এসব প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে সুলাইমানের হাত ধরে ফেললেন এবং বললেন, সুলাইমান, আল্লাহকে কি জবাব দিবে? সুলাইমান অত্যন্ত আত্মম্বরী ছিলেন, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের ব্যক্তিত্বের সামনে তিনি সংকুচিত হয়ে পড়লেন। জুবায়ের কয়েক হাত দূরে ছিলেন, কিন্তু সন্ধ্যার আসন্ন অন্ধকারে তিনি তাকে সহসা চিনতে পারলেন না। এদিক ওদিক তাকিয়ে সুলাইমান বললেন, মনে হচ্ছে আপনার বক্তব্য বিষয় অত্যন্ত সূক্ষ্ম, তার জন্য নির্জনে আলাপ করাই বোধহয় ভালো হবে। আসুন ভিতরে যাই। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, আমি তো মসজিদে লোকের সামনে তোমাকে পাকড়াও করব ভেবেছিলাম, কিন্তু এখন চলো, শিগগির করো। জুবায়ের, তুমিও এসো। কয়েক পথ এগিয়েই তারা প্রাসাদের এক প্রশস্ত কামরায় প্রবেশ করলেন। সুলাইমান মশালের আলোকে জুবায়েরের দিকে তাকিয়ে বললেন, আমি আগেও তোমাকে কোথাও দেখেছি মনে হয়। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, এসব কথার সময় এখন নেই, আমি মোহাম্মদ ইবনে কাসেম সম্বন্ধে কিছু বলতে এসেছি। মোহাম্মদ ইবনে কাসেমের নাম শোনা মাত্র সুলাইমান ক্রোধ ও উত্তেজনার সাথে ওমরের দিকে তাকালেন এবং বললেন, তাহলে তার ষড়যন্ত্র মদিনা পর্যন্ত পৌঁছেছে, আর এ তার বন্ধু? জুবায়ের বললেন, আমি তার বন্ধুত্ব অস্বীকার করছি না, কিন্তু একথা সত্য নয় যে মোহাম্মদ ইবনে কাসেম আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ফেঁদেছেন। আমি ইয়াজিদ ইবনে আবি কাবসার দূত হয়ে মদিনা পৌঁছেছিলাম। সুলাইমান কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ ইয়াজিদ ইবনে আবি কাবসার চিঠি তার হাতে দিয়ে বললেন, আগে এই চিঠি পড়ে নাও। ইয়াজিদ তোমার বিশিষ্ট বন্ধু। মোহাম্মদ ইবনে কাসেমের নির্দোষিতা যদি তাকে এরূপ চিঠি লিখতে অনুপ্রাণিত করতে পারে, তাহলে আমার কাছে এমন আশা করো না যে তোমাকে মুসলমানের গর্দান কাটতে দেখে আমি চুপ করে বসে থাকব। তুমি হয়তো এই ভেবে আনন্দিত যে বিধাতা আজ তোমাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দিয়েছেন।
কিন্তু তুমি সে যুবকের মহানুভবতার অনুমান পর্যন্ত করতে পারবে না যার উৎসর্গিত প্রাণ সৈন্যের সংখ্যা তোমার সৈন্যের চেয়ে অধিকতর তীক্ষ্ণ এবং যার তীর তোমার তীরের চেয়ে অধিক হৃদয় বিদারক। কিন্তু এসব সত্ত্বেও সে এক অদূরদর্শী নেতার আদেশের সম্মুখে মস্তক নত করে দিয়েছে। তুমি 50 জন লোক সিন্ধুতে পাঠিয়েছিলে তাকে বন্দি করে নিয়ে আসতে, কিন্তু তুমি বলো, যদি তুমি তার স্থানে হতে এবং তোমার কাছে 1 লক্ষের চেয়েও বেশি উৎসর্গিত প্রাণ সৈন্যবাহিনী থাকত এবং ইয়াজিদ গিয়ে তোমাকে খলিফার আদেশ শোনাতো যে আমি তোমাকে শৃঙ্খলাবদ্ধ করে নিয়ে যেতে চাই, তাহলে তুমি সে 50 জন লোকের সাথে কি ব্যবহার করতে? তোমার নিজের ভাই তোমার নেতা ছিল, কিন্তু তুমি সারা জীবন তার বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্র পাকিয়েছ। কিন্তু মোহাম্মদ ইবনে কাসেম তোমাকে ভালো করেই চেনে। তোমার কাছে সে কোনো প্রকার সদ্য ব্যবহার আশা করেনি। ইচ্ছা করলে সে সিন্ধুর প্রতি গৃহকে স্বীয় দুর্গে পরিণত করতে পারত। সে তোমার দূতকে হত্যা করে ফেললেও হয়তো তুমি তার কিছুই করতে পারতে না, কিন্তু তা সত্ত্বেও সে তোমার আদেশ পালনে ত্রুটি করেনি। তুমি নিজের প্রতিশোধের বেশি কিছুই ভাবতে পারোনি, কিন্তু মুসলিম জগতের ভবিষ্যৎ সে ভেবেছে। সে যে হাজ্জাজ ইবনে ইউসুফের জামাতা, তুমি কি তারই প্রতিশোধ নিতে চাও? কিংবা যুদ্ধবিদ্যার প্রদর্শনীতে সে তোমাকে পরাজিত করেছিল বলে এই প্রতিশোধ নিতে চাচ্ছ? হায়, সে যেরূপ সৈনিকের কর্তব্য বোঝে, তুমি যদি সেরূপ নেতার কর্তব্য বুঝতে পারতে। তার সৈন্যবাহিনী ভারতের শেষ সীমা পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার প্রস্তুতি করে ফেলেছিল। তাকে ফিরিয়ে না আনলে সে হয়তো এতদিনে রাজপুতানা জয় করে ফেলত। আজ দামিশকে পৌঁছে আমি জেনেছি তুমি তাকে সালিহের তত্ত্বাবধানে ওয়াসিদ পাঠিয়ে দিয়েছ এবং তুমি তার জন্য জঘন্যতম শাস্তি স্থির করেছ। কিন্তু মনে রেখো, তুমি তার মহত্ব কেড়ে নিতে পারবে না। জল্লাদের তরবারি লোকে ভুলতে পারে, কিন্তু শহীদের রক্ত ভুলতে পারে না। সুলাইমান, তোমাকে আমি অনেক কিছু বোঝাতে পারতাম, কিন্তু এখন কথার সময় নেই। যদি সিন্ধু বিজেতার বুকে বিদ্ধ হবার তীর এখনো তোমার হাতে থাকে, তাকে রোধ করো। নচেত মনে রেখো যে ভবিষ্যতের ঐতিহাসিক যেখানে মোহাম্মদ ইবনে কাসেমকে এ যুগের শ্রেষ্ঠ মুজাহিদ বলে স্মরণ করবে, সেখানে তোমাকে ইসলামের হীনতম শত্রু বলে কলঙ্কিত করবে। যদি তুমি আমার কথা না মানো, তাহলে হয়তো কাল পর্যন্ত দামেশকবাসীকে একথা চিন্তা করতে বাধ্য করব যে মুসলিম জগতে তোমার ন্যায় খলিফার স্থান নেই। সুলাইমানের ক্রোধ লজ্জায় পরিবর্তিত হয়েছিল। উত্তেজনা বসে তিনি মুষ্টিবদ্ধ করে কামরায় পায়চারি করতে করতে মশালের সামনে দাঁড়ালেন। তারপর ওমর ইবনে আব্দুল আজিজ ও জুবায়েরের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বললেন, হায়, আপনি যদি 2 দিন আগে আসতেন। আমার তীর ধনুক হতে বের হয়ে গিয়েছে, আমি এখন কিছু করতে পারি না। ওমর ইবনে আব্দুল আজিজ জিজ্ঞেস করলেন, তুমি তাকে হত্যা করার আদেশ পাঠিয়েছ? সুলাইমান মাথা নেড়ে জানালেন, হ্যাঁ। জুবায়ের বললেন, আপনি যদি দ্বিতীয় হুকুম লিখে দেন, হয়তো আমি সময় মতো পৌঁছাতে পারি। সুলাইমান হাততালি দিলেন। এক দাস আদেশ পালনের জন্য উপস্থিত হলো। সুলাইমান বললেন, আমার আস্তাবলের শ্রেষ্ঠ ঘোড়া প্রস্তুত করো। গোলাম চলে গেল। সুলাইমান চিঠি লিখতে বসলেন। চিঠি শেষ করে সুলাইমান ওমর ইবনে আব্দুল আজিজকে দিয়ে বললেন, আপনি পড়ে দেখুন। ওমর ইবনে আব্দুল আজিজ তাড়াতাড়ি পত্রে চোখ বুলিয়ে জুবায়েরের হাতে দিলেন এবং বললেন, আল্লাহ করুন এটা সময় মতো পৌঁছে যায়। তুমি অত্যন্ত ক্লান্ত, আর কাউকে পাঠালে ভালো হতো না? জুবায়ের উত্তর দিলেন, এই চিঠি পাবার পর আমার ক্লান্তি দূর হয়ে গেছে। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, পথে বিশ্রাম না করেই আমি ওয়াসিদ পৌঁছতে পারব। যদি পথে প্রত্যেক ঘাটিতে তাজা ঘোড়া পাই, তবে দীর্ঘ পথ না ধরে সোজা মরু অতিক্রম করতে চাই। সুলাইমান আরেক আদেশপত্র পথের ফৌজি ঘাটির উদ্দেশ্যে লিখে জুবায়েরের হাতে দিলেন। গোলাম এসে খবর দিল অশ্ব প্রস্তুত। জুবায়ের সুলাইমানের কর্মর্দন করে ওমর ইবনে আব্দুল আজিজের দিকে হাত বাড়িয়ে বললেন, আপনি আমার জন্য দোয়া করুন। ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহ হাফিজ বলে জুবায়েরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। যে মুখ কিছুক্ষণ আগে এক দীর্ঘ সফরের ক্লান্তিতে শ্রান্ত ছিল, তাতে এখন আশার আলো চমকাচ্ছিল। কিছুক্ষণ পর এক দ্রুত গতি অশ্বপৃষ্ঠে জুবায়ের ওয়াসিতে পথ ধরলেন। 4 দিন পর জুবায়ের রাত্রি 3য় প্রহরে এক শস্যশ্যামল অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছিলেন।
পরপর অনেক দিন বিশ্রামের অভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে পড়েছিল। ব্যথায় মাথা ফেটে যাচ্ছিল। অশ্বের ক্ষিপ্র গতি সত্ত্বেও মধুর শীতল বায়ুর স্পর্শে বিগত প্রহরে তিনি ঝিমুতে ঝিমুতে অশ্বপৃষ্ঠে মাথা ঠেকে স্বীয় পরিবেশ সম্বন্ধে অচেতন হতে বাধ্য হন। অদম্য সংকল্প সত্ত্বেও মাঝে মাঝে তার চোখ আপনা হতেই মুদে আসে। হাতের মুষ্টিতে লাগাম শিথিল হয়ে যায় এবং কিছুক্ষণের জন্য অশ্বের গতি মন্দা হয়ে আসে। কিন্তু হঠাৎ সুতীক্ষ্ণ ছুরিকার ন্যায় এক চিন্তা তার মনে খচ করে ওঠে। তিনি চমকে নক্ষত্রের দিকে তাকান এবং অশ্বের গতি বাড়িয়ে দেন। তার গন্তব্য স্থান নিকটে এসে গিয়েছিল। কল্পনায় তিনি সুলাইমানের চিঠি সালিহকে দিচ্ছিলেন। বন্দিশালার দরজায় তিনি মোহাম্মদ ইবনে কাসেমকে বুকে জড়িয়ে ধরছিলেন। তিনি বলছিলেন, মোহাম্মদ, আমি এখন শুয়ে পড়তে চাই কোনো নদীর তীরে ঘন বৃক্ষের ছায়ায়। আর দেখো, যতক্ষণ আমি নিজে বিশ্রাম করে না জাগি ততক্ষণ আমাকে জাগিও না। নিদ্রা কত বিস্ময়কর বস্তু, সকল দুঃখের প্রতিষেধক, সকল বেদনার ঔষধ। অন্ততপক্ষে একবার আমি প্রাণ ভরে ঘুমোতে চাই। কিন্তু না, বন্ধু আমার, ভাই আমার, তোমাকে নিরাপদ দেখে আমার নিদ্রা ও ক্লান্তি দূর হয়ে যাবে। পূর্ব চক্র বলে শুকতারার উদয় হচ্ছিল। জুবায়েরের কল্পনা তাকে অনেক দূরে নিয়ে যাচ্ছিল। তিনি আরেকবার দেবলের পথে এক পর্বত চূড়ায় দাঁড়িয়েছিলেন। তরুণ সেনাপতির কণ্ঠস্বর তার কর্ণে গুঞ্জরণ করছিল। জুবায়ের, এ তারকাটির জীবনের উপর আমার ঈর্ষা হয়, আর এর আয়ু যত সংক্ষিপ্ত এর উদ্দেশ্য ততই মহান। দেখো, সে পৃথিবীকে ডেকে বলছে, আমার ক্ষণিক জীবনের জন্য দুঃখ করো না। বিধাতা আমাকে সূর্যের দূতরূপে পাঠিয়েছেন। আমার কর্তব্য সম্পন্ন করেই আমি যাচ্ছি। হ্যাঁ, আমিও যদি এদেশে ইসলামের সূর্যোদয়ের পূর্বে শুকতারার কর্তব্য পালন করতে পারতাম। জুবায়েরের হৃদয় যেন মোচড় দিয়ে উঠল। তিনি আবার ক্লান্ত অশ্বকে পূর্ণ বেগে ছুটিয়ে দিলেন। পূর্বাকাশ হতে নিশির কালো আবরণ অপসারিত হচ্ছিল। শুকতারা আলোকের অঞ্চলে লুকিয়ে গেল। সূর্য রক্তাসর পরিধান করে উদিত হল। শেষ ঘাটি হতে জুবায়ের অশ্ব বদলিয়ে নিলেন। আরও 2 কোষ চলার পর জুবায়েরের দৃষ্টিপথে ওয়াসিতের মসজিদের গম্বুজ দেখা দিল। প্রত্যেক পদক্ষেপে তিনি ভয় ও নিরাশার আসন্ন ঝড়ের মাঝে আশার আলো জেলে রেখেছিলেন। শহরের পশ্চিম ফটকে লোকের ভিড় দেখে জুবায়ের ঘোড়ার রশি টেনে ধরলেন। কয়েকজন যুবকের কাঁধে জানাজা দেখে তিনি ঘোড়া হতে নেমে পড়লেন। শরীরের ভার বহনের শক্তি তার পায়ের ছিল না। তা সত্ত্বেও তিনি সাহস করে এক আরবকে জিজ্ঞেস করলেন, সালিহ কোথায় থাকে? ঘৃণার সাথে তার দিকে চেয়ে আরব জিজ্ঞেস করল, তুমি কে? সে রক্তপিপাসুর কাছে তোমার কি কাজ? জুবায়ের কয়েকজন যুবকের চোখ অশ্রুপূর্ণ দেখতে পেলেন। তারপর আরবের দিকে তাকালেন। তারপর কম্পিত হৃদয়ের উপর হাত রেখে বললেন, আমি দামেস্ক হতে খলিফার এক জরুরি বাড়ি নিয়ে এসেছি। আরব জিজ্ঞেস করল, খলিফা এবার কার হত্যার হুকুম পাঠালেন? প্রস্তুতিভূত নয়নে জুবায়ের আরবের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, এ জানাজা কার? আরব উত্তর দিল, তুমি সিন্ধু বিজেতার নাম শুনেছ? জুবায়েরের হাত থেকে ঘোড়ার রশি খসে পড়ল এবং তিনি টলে মাটিতে পড়ে গেলেন। তার চারদিকে অনেক লোক জড়ো হলো। এক যুবক জুবায়ের জুবায়ের বলে অগ্রসর হলো আর কাছে বসে তার সম্মিত ফিরিয়ে আনার চেষ্টা করতে লাগলো। তার চোখে অশ্রু ছিল। দরদ ভরা কণ্ঠে সে বলতে লাগলো, জুবায়ের, উঠো, শিগগির করো। ইমাদউদ্দিন মোহাম্মদ ইবনে কাসিমের জানাজা যাচ্ছে। জুবায়ের অচেতন অবস্থায় বিড়বিড় করছিলেন, মোহাম্মদ, মোহাম্মদ, আমি এখন শুয়ে থাকতে চাই কোনো নদীর তীর, কোনো বৃক্ষের শীতল ও ঘন ছায়ায়। যতক্ষণ আমি নিজে না উঠি আমাকে জাগিও না। যুবক থেকে ঝাঁকুনি দিতে দিতে বলল, জুবায়ের, আমি খালিদ, আমার দিকে তাকাও। মোহাম্মদ চলে গেলেন। সিন্ধু সূর্য ওয়াসিতের মাটিতে মুখ লোকাচ্ছে। উঠো, উঠো, লোকে তোমার বন্ধুর জানাজা নিয়ে যাচ্ছে। জুবায়ের চোখ খুললেন, ব্যস্ত হয়ে বললেন, খালিদ, তুমি? আমি কোথায়? আমি বুঝি অচেতন হয়ে পড়েছিলাম না? ওই জানাজা, আমাকে বোধহয় কেউ বলছিল যে না না না, তিনি মোহাম্মদ ইবনে কাসিম হতে পারেন না। দেখো,
আমি তার মুক্তির হুকুম নিয়ে এসেছি। এই যে দেখো। জুবায়ের চিঠি বের করে খালিদের হাতে দিয়ে বললেন, খালিদ, তাড়াতাড়ি এটি সানিয়ের কাছে পৌঁছে দাও। খালিদ হেলাব হয়ে কাগজের টুকরোর দিকে তাকালো এবং এটা মাটিতে নিক্ষেপ করলো। জুবায়ের হতভম্ব হয়ে খালিদের দিকে তাকিয়ে রইলেন। এক বৃদ্ধ আরব চিঠিখানা তুলে নিল এবং খুলে পাঠ করা মাত্র চিৎকার দিয়ে উঠল। খলিফার হুকুম ছিল যে একে সসম্মানে দামেস্কে পৌঁছে দেওয়া হোক। সালি নিজের ইচ্ছায় একে হত্যা করেছে। খলিফা কখনো এরূপ হুকুম দিতে পারেন না। ওয়াসিতের মুসলমানগণ মোহাম্মদ ইবনে কাসিমের রূহ প্রতিশোধ প্রার্থনা করছে। তোমরা কি দেখছো? এসো, আমার সাথে এসো। জনতা সরে গেলে খালিদ জুবায়েরকে তুলবার চেষ্টা করল। তিনি বললেন, আমি ঠিক আছি, চলো। উভয়ে উঠে কবরস্থানের দিকে অগ্রসর হলেন। যখন লোকে মোহাম্মদ ইবনে কাসেমের কবরের উপর মাটি দিচ্ছিল, তখন প্রায় 50 জন যুবক সালিহের গৃহের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করল এবং তলোয়ার খাড়া করে তার উপর ঝাঁপিয়ে পড়ল। হায়, ইতিহাসের এক বীর সেনানী, এক মহান নায়ক, এক ন্যায়পরায়ণ শাসকের জীবন এখানেই থেমে গেল। মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহি আলাইহি, যিনি মাত্র 17 বছর বয়সে সিন্ধু বিজয় করেছিলেন, যিনি ইসলামের পতাকা উঁচিয়ে রেখেছিলেন, যিনি সুবিচার, দয়া ও সাহসের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদাত বরণ করলেন। এই ঘটনা আমাদের কাঁদায়, আমাদের ভাবায় দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়। ইতিহাস কখনো কখনো নির্মম হয়ে ওঠে, কিন্তু একজন মানুষের সত্যিকারের সফলতা দুনিয়ার পদমর্যাদায় নয়, বরং তার কর্মের মধ্যে। মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিল, তার আদর্শ আজও জীবিত, তার ত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে। আসুন আমরা তার জন্য মন থেকে দোয়া করি। হে আল্লাহ, তুমি মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ এর কবরকে জান্নাতে বাগিচা বানিয়ে দাও, তার গুনাহ মাফ করে দাও, তাকে শহীদের মর্যাদা দান করো, আর আমাদেরকেও তার মতো ইখলাস, ন্যায় পরায়ণতা ও ইসলামের জন্য আত্মত্যাগ করার তৌফিক দান করো। আমিন। আমরা যেন তার জীবন থেকেই শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, ইসলামের আদর্শে জীবন করতে পারি এবং আল্লাহর পথে অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।